এক কাজ কর, তুই বাসর যা, আয় হেঁটে লই টলারে বাসর করি। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা বাসর করে না যাই। ঠিক আছে যা। আহ রূপ দেখে বলবো কি, বাসা খুঁজে পাই না, বাস খালি মোষ খালি, ফালুড়াইয়া দিলি সাম্পান গুড়গুড়াই টানি, ওরে ফাল তুলিয়া দিলি সাম্পান গুড়গুড়াই টানি, তোরা কন কন যাবি আর সাম্পানি, ও তোরা কন কন যাবি আর সাম্পানি, অল্প বর্ষের নয়া মাঝিয়াই পয়সা গড়ি থাইলে দিবাই, কোনো চিন্তা নাই আই কি ওরা সাই সাম্পান চালাই কি আই ন জানি, আর মনের খবর বন্ধু বান্ধব কি আই ন জানি, কন কন যাবি আর সাম্পানি, ও তোরা কন কন যাবি আর সাম্পানি, ও তোরা কন কন যাবি আর সাম্পানি। ইবাখন এই আমার টলারে তো মেয়ে মানুষ উঠা নিষেধ, আপনি মাসুম বাচ্চা বসে আছেন কেন, ঘটনা কি? হ্যাঁ, আপনি কারে মাসুম বাচ্চা কইতেছেন? হ্যাঁ, এটা তো কয়দিন পরে আমার বাচ্চার বাপ হবে। নাউজুবিল্লাহ, এই মাসুম বাচ্চা আবার বাচ্চার বাপ হবে? কি সাম্পানওয়ালা হারুন, কথা কথা সাবধানে কই। হ্যাঁ, তুই কি শুরু করছিস? তোর সাম্পানে মহিলা নিয়ে উঠা নিষেধ, এটা কি কোনো জায়গায় লেখা আছে? এই টিকটিকির বাচ্চা, কথা হুঁশিয়ার করি ক, আমি আজীবন কোনো মেয়ে মানুষ আমার সাম্পানে উঠাই নাই, কারণ মেয়ে মানুষ উঠাইলে সাম্পান ডুবি যায়, অনেকের সাম্পান খাইয়া লাইছে মেয়ে মানুষে। আমি ওই তখন থেকে ওয়াদা করছি আমার সাম্পানে আমি কোনোদিন মেয়ে মানুষ উঠাবো না। তুই তাড়াতাড়ি নাম নাম নাম, মেয়ে মানুষ হয় নাম। হে আলার বলা, আমি এই জীবনে যতগুলো মহিলা নিয়ে তোর সাম্পানে উঠছি, তখনই তুই আমার আটকাই দিছস, কইছস মহিলা নিষেধ, মেয়ে মানুষ নিষেধ। আরে কোনো জায়গায় কি লেখা আছে? ওই যতগুলা মেয়ে মানুষ মানে, তার মানে তুমি এর আগে অনেক মেয়ে মানুষ নিয়ে সাম্পান দিয়ে ঘুরছো, তাই না? তোর সাথে ব্রেকআপ হালার পলা। আরে না 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 না, হুনো হুনো হুনো, হ্যাঁ, খালি খালি কথায় কথায় ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। আরে কোথায় হই গেল? আরে আমার নানিরে নিয়ে এসি একবার, আমার দাদুরে নিয়ে এসি, আমার খালারে নিয়ে এসি, আমার মারে নিয়ে এসি, যারেই নিয়ে আসি এই হালা সাম্পানওয়ালা হারুনের বাচ্চা হারুন, হারুন কয় যে মেয়ে মানুষ এলাও না। এদের শোনো, হুটহাট কোনো মেয়ে মানুষের কথা এভাবে বলবা না, বুঝাইয়া কবা। আমার কিন্তু বুকের এক সাইডে টান মারা শুরু হয়ে গেছিল। এই যা আফা, এই পিচ্ছির কিন্তু চরিত্র খারাপ, তার সাথে চলেন আপনি, এটা ডেঞ্জারাস, জোয়ান জোয়ান মাইয়া লই চলে। হাই হাই, সাম্পানওয়ালা হারুন চুপ কর, চুপ কর, বেশি কথা কইস না। দেখছেন আমার কথা চুপ করতাম, সত্য কথা কইয়া দিছি। তোমার চরিত্র এত খারাপ? আরে খারাপ না, খালি এর লোকেই যে খারাপ ব্যবহার করি, এর লোকে হ্যাঁ আমারে খারাপ কয়। তোমার শত্রু না? হায় হায় হায়, আপনার কথাই কোনো কাম হইব না। আমার বয়ফ্রেন্ড অরিজিনাল, বুঝছেন? এইটা আমার কাছ থেকে কোনো সময় ছুটবো না, আমারই ভালোবাসে। এই যে সাম্পানওয়ালা হারুন, তোর পায়ে ধরি ভাই, তুই এইবার আমারে একটু আমার গার্লফ্রেন্ডের নিয়ে ঘুরতে দি, প্লিজ প্লিজ, নামাই দিস না মাঝ নদীতে। নামবি না ফানিতে দোনোটারে ফালাই দিমু, নামবি না ফানিতে না, ফালাই? আপনারে কি আমরা টাকা দিব না নাকি? না না, মেয়ে মানুষ উঠা নিষেধ, টোটালি উঠা নিষেধ। আচ্ছা বেবি, তুমি কি সাঁতার জানো না? আবার সাঁতার? আরে জানো কি না এটা কও। আরে আমি তো সাঁতার জানি না। আরে সাঁতার জানলে নাইলে এই সাম্পানওয়ালা হারুনের বাচ্চা সাম্পান দেখা কখনই নাই না, সাঁতরাইতে ওই কুলে যাইতাম গা। নামেন 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 নামেন, নামতাছি, বেবি তারপরে ফালাইয়া দেন না। বেবি নামো তুমি। নামেন, কোনোদিন আমার টলার আর মেয়ে মানুষ নিয়ে উঠবেন না বলে দিলাম। আরে গাড়ি নাও না কে? গাড়ে তো নিতে আসি, হালার ফালার এটা আবার ঘুরলো কেন? আসো বেবি। হ্যাঁ, আরেকটু গেট আউট। আরে নামতাছি। কোন সময় আর মেয়ে মানুষ তো টলার উঠবি না, কই দিলাম। তুমি টিকটিকির আবার কই বাচ্চা, যাও? খালার বলা, তোরে আমি দেখলাম, তুই কিন্তু আমার গার্লফ্রেন্ডের নিয়ে নাম কত বড় সাহস লেদা হলাই, আর ধমক দিতে বলি তোর গোষ্ঠী কিলাই। আর কোন সময় মাইয়া মানুষে আমার টলার উঠবি না, কই দিলাম, না তোরে কাটি টুকরা টুকরি করি এই কর্ণফুলী নদীর মধ্যে ফালাই দেবো তোর লাশ। খালার বলা, কত বড় সাহস, আমগরে বড় তো নামাই দিছে। দূর বাজি, মিজাজটা গরম হয়ে যায়। তোমার সাথে প্রেম কইরা আমি আছে আরেক বিপদে, বুঝছো? তোমার ছোট মনে করে কেউ পাত্তাই দেয় না। আরে আমিও তো একই বিপদে পড়ছি, ওই সাম্পানওয়ালা হারুনের বাচ্চা হারুনের জ্বালায় যদি সাম্পান দিয়ে কোথাও ঘুরতে যাই, তাহলে ওই হালাই খালি মায়া মানুষ দেখতে পারে না, দেখতে পারে না। আচ্ছা বুঝি না, আমরা সকল যত পুরুষ আছে সবাই মায়া মানুষ দেখতে খুশি হই, আর ওই হালার পোয়ালায় মায়া মানুষ দেখতে পারে না কে? তুমি একটা মাইয়া মানুষ নিয়া আমি চিন্তা করতেছি ওই লোকটা কেমন। হ্যাঁ,
একটা ছেলে মানুষে মেয়ে মানুষের জোগাতে পারে না। আচ্ছা আমরা মেয়েরাও সাম্পানে উঠলেও সমস্যাটা কি? আমি তো কিছু বুঝি না। আচ্ছা তাই এখন থেকে আমরা সাম্পান দিয়ে ঘুরবো না, দরকার হলে আমরা প্রাইভেট কার দিয়ে ঘুরবো। ঠিক আছে। এই যে কি শামিম ভাই, আসলে বিষয়টা হলো কি, এটা হচ্ছে আমার বউ, মানে সামনে ওনার আর আমার বিয়া একসাথে। মানে হবু বউ? হ্যাঁ, আমার হবু বউ। কি বলস তুই? হ্যাঁ, গত 3 দিন আগে যে মাইয়ারা দেখছি সেই মাইয়ারও বলছে তুই হবু বউ, তারও সপ্তাহখানিক আগে আরেক মাইয়ারা দেখাইছ সে, আর টানস কিলে ফ্যান টানস কিলে তারও 1 সপ্তাহ আগে। হ্যাঁ তুই বলছ যে এই যে আমার আপন বউ বিয়ে করছে নতুন, আর এখন এইটারে বলতেছ তোর মানে হবু বউ। কি রে আপনি যাবো কে? হ্যাঁ বেবি, এটা কোন ধরনের আচরণ? আচরণের মাইরে বাপ, তোরে এখন আমি কাটপ্পা কইরা দিমু বুঝছস? তুই আমারে রাইখা আরো 4-5টা মেয়ে নিয়ে প্রতিদিন ঘোরস। হালার পলা ওই সাম্পানালো আমারে কইছে তুই তোর মা বোনের কথা কইয়া আমার কাছ থেকে বাইচে গেছিস। কিন্তু এই যে ভাই, এই ভাই যে কইছে এখন তুই কি কবি? হ্যাঁ এই যে শোনো শোনো, তুমি ওর কথা বিশ্বাস করো না। আরে ওর সহ্য হয় না যে আমি এত বড় বড় মেয়ে নিয়ে ঘুরি, এগুলো তার সহ্য হয় না, এই জন্য সে পাম মেচ্ছে পাম। ইন্দরের বাচ্চা, টিকটিকের বাচ্চা, লাডা ডিমের বাচ্চা, তুই যে বিভিন্ন ফারকে ফারকে করস, এইসব সিসি ক্যামেরা যদি চাইতাম তোর অরিজিনাল ভিডিও বাইরে যাইতো, ভাইরাল হয়ে যেত। ও আরো বাজে বাজে কাম করছে। কি? হ্যাঁ, এত চরিত্র নষ্ট তোর? আরে আমি এত সুন্দরী একটা মাইয়া হইয়া তোর প্রেমে কিল্লিগা পড়ছিলাম জানোস? তুই নাডা, তোর চরিত্র ভালো হইব। যারা বড় মানুষ এদের তো চরিত্র খারাপ, অনেক মেয়ে নিয়ে ঘরে। আমি ভাবছিলাম তোর প্রতি একটা বিশ্বাস নিয়া যে তোর এই সাইজ দেখে কোনো মেয়ে তোর প্রেমে পড়বো না, আমি একা তোর সাথে সুখে সংসার করবো। কিন্তু না, তোর চরিত্র ওদের থেকে বেশি খারাপ। তুই নিত্য নতুন মাইয়া চেঞ্জ করস। আমি বলি কি আখা, আপনার এখনো সময় আছে, এখনো আপনার ওই পরিমাণের ক্ষতি হয় না। আমার যেটা মন হইলো আপনি এক এক কাটাপ্পা বাহলে লিক করে দিই, আপনি অন্যদিকে চলে যান। আমার যদি কোনো ক্ষতিও হইতো তারপরে তো আমি ওর সাথে সম্পর্ক রাখতাম না। আল্লাহ বাঁচাইছে আমারে। তোর জুতার বাড়ি 2টা মাইরা এই জায়গা থেকে আমি এখন যাবো। গাই ঠিক আয়, কাছে আসো কাছে আসো। কি করবা, আদর করবা? না আদর করবো, শোয়া করবো, ওটা হরেদি করেন, আমি আনতে যাই, যা করার হরেদি করেন। তাড়াতাড়ি যান। তুই কেমনে পারলি আমার লাগে এই বেইমানিটা করতে? হ্যাঁ, তোরে আমি কোন দিক দিয়ে অসুখী রাখছিলাম ক? তুই যখন যেভাবে চাইছিস আমি সেইভাবে তো সামনে আইছি, আর তুই আমারে রেখে এত মাইয়া নিয়ে ঘোরস। হাই রে মাবুদরে, আমি তাও জানতাম না। তোর সাথে রিলেশন ব্রেকআপ। আজকাল পর থেকে তুই যদি আমার আশেপাশে কি আমার এলাকার এরিয়ার মধ্যে দেখছিস, তোর এই ছোট ছোট পা দুটো কাইটা আমি গাছের মধ্যে ঝুলাই রাখবো। আরে পাড়ার পর পাড়া শামিমের বাচ্চা, তোর লেগে আমার প্রেমিকা চলে গেছে। তোরে আমি দেখিলুম, তোর সংসার আমি ভাঙ্গি দিউম। দিই শালা পড়া। ওহ, কি ব্যাপার? মাইয়া মানুষের গন্ধ কয় থেকে? এদিকের থেকে না এদিকে? আমার বাড়িতে মাইয়া মানুষের গন্ধ কয়। এ শামিম, শামিম। জি ভাইয়া। এদিকে আয়। জি ভাইয়া। কিরা আমার বাড়িতে মাইয়া, কিরা মাইয়া মানুষ করতে গেছে আমার বাড়িতে? আমি আনছি। ওপরে গালা ডালাম, তুই জানোস মাইয়া মানুষ আমার বাড়িতে প্রবেশ নিষেধ। ভাইয়া একটা জিনিস বোঝেন না কিনলে আমরা যে বিয়ে শাদী করেন না, আমরা তো বয়স হয়েছে। হ্যাঁ, আমরা যদি আরো বয়স হয়ে যাইতে মাইয়া হওয়া দিব নাকি? আপনি বিয়ে করেন না বলতে আমিও বিয়ে করতে চাইতেছি না। এই কানের নিচে একটা দিমু, তোরও বিয়ে করার দরকার নাই, আমিও বিয়ে করুম না। এই বাড়িতে কোনো মেয়ে মানুষ আসিতে পারিবে না। কি ফালতু কথা কইতাছেন কোন তো? আপনি নিজে বিয়ে করতেছেন না, আবার আপনি ভাইরে বিয়ে করতে বারণ করতেছেন। শুনেন, প্রত্যেকটা মানুষের বিয়ে করা ফরজ। রাখেন আপনার ফরজ, যেটার নাম আমি শুনতে পারি না সেটা ফরজ। কোনোদিন এই বাড়িতে মেয়ে ছেলে আসবে না, সাপ কই দিলাম। তুই যদি আরেকটা এই মেয়েরা এখন তাড়াতাড়ি না খেদাস তো তোরা আমি জুতা পিটা করুম। এই আপনার ভাইয়ের কি বিয়েতে অ্যালার্জি আছে নাকি? আমার মনে হয় ভাইয়া আপনার কি অন্য কোনো সমস্যা আছে? আমার শারীরিক কোনো সমস্যা নাই, আমি মেয়ে মানুষ দেখতে পারি না। মেয়ে মানুষের নাম হইলে আমার মাথায় আগুন জ্বলে। তাড়াতাড়ি খেদা। দেখুন কথা ভাইয়া, তাহলে আপনি যদি এরকম করেন তাহলে আমার তো সমস্যা আছে, আমি তো পারি না। আপনি এটা বোঝেন না কিল্লাই, আমার তো বিয়ে করতে হবো। আর শুনেন, আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না, কারণ আপনার ভাই আমার বাপেরে কইছে যে আমারে বিয়ে দিব, আর গ্রামের হগ মানুষ মোটামুটি যাই না গেছে যে আমি আমার স্বামীর কাছে যাইতাছি। এখন আপনার আর আমার যদি বিয়েটা না হয় আমি বাড়িও ফিরতে পারবো না, আমার মরা ছাড়া কোনো গতি থাকবো না। এই মাইয়া, তুমি কি মাস্টার নাকি জোর করে আমার বিয়ে করবা? এ বিয়ে করে কোন শালা কি করছে?
বিয়ে করে বিদেশ চলে গেছে, বিয়ে করে ইট টাইনতেছে, বিয়ে করে রিক্সা চালাইতেছে, বিয়ে করে অটো চালাইতেছে। আমি যে সাম্পান চালাইতেছি এটাই আমার বউ, এটা নিয়ে আমি সুখে আছি। আহা, বুঝার চেষ্টা করেন না কা। শোনেন, আপনার শরীরে এখন শক্তি আছে, আপনি সাম্পান চালাইতেছেন। যখন আপনার বয়স বাড়বে, যখন আপনি বৃদ্ধ হবেন, তখন তো অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে থাকবে, তখন আপনার সেবা যত্ন করবো কেটা? একটা নারী কিন্তু একটা স্বামীর সেবা যত্ন করে। ইনশাল্লাহ আমার অসুখ বিসুখ কিচ্ছু হবে না, আমি এভাবে পৃথিবীতে থাকবো, একদম অমর হয়ে থাকবো। এটা আজব কথাবার্তা কইতাছে। শোনেন, একটা মেয়ের মধ্যে যে মজা সেটা কিন্তু এখন আপনি বুঝতেছেন না, যখন বিয়ে করবেন তখন বুঝতেন। না, আমার মজার দরকার নাই, এই মজা আমার লাগবে না। আচ্ছা ভাই, বুঝতেছে না, বুঝো। আমি বলছিলাম ভাইয়া প্লিজ ফর ঘর তুমি একটা বার টেস্টিং করে চাও। তুই আমার মায়ের অনেক খাইছ, যে মাইরটা আজকে খাবি সে মাইরে তুই ভুলতে তিনে জীবনে তোর নাক টাকা সব হারালাম। এই, আপনি কিন্তু আমার আব্বার কাছ থেকে নিয়ে আইছেন। এখন যদি এই বিয়ে না হয় তাইলে কিন্তু আমার আব্বা গ্রামের কারো কাছে মুখ দেখাইতে পারবে না। আপনি বিয়ের ব্যবস্থা করেন প্লিজ ভাই, এই মাইয়ার মুখ দেখাই দায়িত্ব না, হাতের বাবা বলে তুই চেক করবো যদি মাইয়ার বিয়ে না হয়। আরে হের বাপে বিষ খেয়ে মরবো না হে বিষ খেয়ে মরবো এটা আমি কি জানি। তাড়াতাড়ি দিয়ে করতেছি এর বাপের কাছে দিয়ে। ওকে পাই, বুঝে গেছি, তোমাকে দিয়ে কিছু হইতো না। চলো আপা চলো। যাও, খবরদার আমার বাড়িতে যেন আর মেয়ে ছেলে না দেখি। স্টুপিড, বদমাইশ, বেয়াদব, হারামজাদা। আব্বা, আব্বা। কেডা? কিরে মা, উর্মি না? কিরে তুই বলে এবার থেকে? আব্বা, ওরা আমার বাড়ি থেকে বাইর করে দিছে, কইছে ওদের ঘরে নাকি আমার রাখবো না। এটা কি করছিস? ওই না ওর ভাইয়ের লোকে বিয়া দিব কে তোর লিয়া গেল? হ্যাঁ আব্বা, লয়ে গেছিল, কিন্তু ওর ভাই একটা পাগল, বুঝছো, মাথায় সমস্যা আছে। মানুষের যেমন বেগুন খাইলে অ্যালার্জি হয়, ওর ভাই তো মায়া মানুষ দেখলেই অ্যালার্জি, সহ্য করতে পারে না মায়া মানুষ। হ্যাঁ কি কস? এত বছর শুনছি বেগুন খেলে আলু খেলে এটা খেলে অ্যালার্জি হয়, আর মায়া মানুষ দেখলে অ্যালার্জি হয় ভাই? হ্যাঁ আব্বা, এটা একটা আজব ক্যারেক্টারের মানুষ। আমি তো এইরকম মানুষ দেখি নাই কোনো জায়গা। পোলা মানুষ তো মায়া মানুষ দেখলে ঝাঁপায়া পড়ে, আর ওর ভাই একটা ডিফারেন্ট ক্যারেক্টারের। আর তুই যে ফিরে আইসত, এবার আমি মানুষের কাছে কি জবাব দেবো? মানুষ তো আমার সৃষ্টি করবো, তোরে নিয়ে গেল বিয়া দিব দেখা, সে জায়গায় তোরা এখন ঘুরাই দিল কসে, এখন আমি তোর কোনো বিয়া দেবো? কোনো মানুষের তো তোর বিয়া করতে আইব না, মানুষে কেবল আমার ঘর থেকে আয়া পড়ছে। আমি কি করবো আব্বা কও? ওই বেটা যে আমার এইভাবে ধোকা দিবে, আমারে ফিরাই দিবে, ওর ভাইয়ের যে মাথায় সমস্যা আছে এই কথা তো আমারে কয় নাই। আর তাছাড়া আমি অনেক অনুরোধ করছিলাম আমার যেন ওই বাড়িতে রাখে, কিন্তু রাখে নাই। তুই আমার লগে চল, আমার লগে এখন চল। ওই বাড়িতে যদি ধরা না হয় অগর পিড়াই আমি আপা ভেঙে গেলাম। আরে না না, যায় লাভ নাই, কারণ কইলাম না ওর ভাই একটা পাগল। পরে দেখা যায় তোমারে কিছু কব না, কিন্তু আমারে মার দিব, কারণ তার তো মায়া মানুষ অ্যালার্জি। অন্তর যদি আমার এই বাড়িতে রাখি, এই সমাজে আমার জায়গা দিব না। গ্রামের মানুষে কি কয় না না কয় এটা আমি দেখি, গ্রামের মানুষের লগে আমি কথা কম। যা তুই করে যা, ঘরায়। ঠিক আছে আব্বা। কাকা আমরা যাচ্ছি, তাহলে আমরা একটু দোয়া করে দেন কেন? শোনো শামিম, তোমার একটা কথা কই, তুমি আরো একবার আমার মাইয়ারে নিয়ে গেছিলা তোমার ভাইয়ের লগে বিয়া দেওয়ার লাগে। তোমার ভাই বয়স্ক, তারপর তোমার দিকে চাই আমি আমার মাইয়ারে দিছি, তুমি আমার মাইয়ারে ফিরাই দিছো। মানুষে নানান কথা যে বিয়েটা মাইয়া ফিরে আইছে, এই মাইয়ারে কেউ বিয়ে শাদী করতো না, ঠিকই আমার মাইয়ারে বিয়ে শাদী হইতেছ না। এই যে এখন তুমি আবার লয়ে যাইতেছো, এখন দেখো এখন আর ফিরাই দিও না, তাহলে ফিরে দিলে কিন্তু আমার মাইয়া আত্মহত্যা করবো। না না কাকা, আগে কথা বলিয়েন না, আমি তো চেষ্টা কম করি না, কিন্তু দেখেন আমার এই বাইটা মানে একবার তো লয়ে গেছি তখনও ফেরত দিছে, এখন যদি ফেরত দেয় তাহলে অবস্থা খারাপ করি ফেলবো। ইন্দোরের বাচ্চার বয়স হয়ে যায়, এতে বিয়ে করতেছে না হালারু তালারে। কতবার বলছি বাইরে ভাই আপনি বিয়ে করেন, আমারও তো বয়স হয়ে যায়, আমিও তো বিয়ে করতাম চাই, তার কথা কোনোভাবে মানে না। তবে আজকে আমি সাজাই গোজা লই লইছি, ইনশাল্লাহ কিছু একটা হয়ে যাইব। যদি তোমার ভাই বিয়া না করে তাহলে কি উপায় হবে আমার মাইয়া কও? আমি আছি না, আমি তো এখনো মরি না, আমি আছি, আমি বিয়ে করবো আমার ভাই যদি বিয়ে না করে। তুমি কথা দিতেছো তো? 100% পাবে। ঠিক আছে, আমার মাইয়া যেন আর কোনো কলঙ্ক নয়, আবার যেন ফিরা না আহে। আব্বা তুমি এত চিন্তা করো না। শোনো, ওর ভাই যদি বিয়ে না করে তাইলে ওগো বাড়ির পাশে তো কর্ণফুলী নদী আছে, ওই নদীতে ঝাঁপ দিয়ে মইরা যাম, তাও এদিকে আসবো না। এটা কি কর মা, দেখ এসে বলো কোন কথা কইস না, তুই দরকার হলে ফিরে আইস, আমি তোর দরকার আবার বিয়া দেবো। দেখো বাবা, তোমার অনুরোধ করি কই, আমরা গরিব মানুষ, আমার এত বড় কলঙ্ক দিও না। বুঝতে পারছি কাকা, লাস্ট চান্স আপনি দেখেন, তারপর যদি না হয় আপনি আমাকে বলিয়েন। আর আপনাকে কেন কষ্ট করি আপনি কর্ণফুলী নদীতে ঝাঁপ দিবেন?
দুনিয়াতে কি পুরুষ পোলার অভাব করে গেছি নি কোনো? হ্যাঁ, আমিও তো একটা পুরুষ পোলা, ছড়ে টুছে ছড়ে নামনে আমার লগে। আব্বা তাইলে আমি আসি। আচ্ছা আচ্ছা চলো। আল্লাহ আমার মায়ের কপালে সুখ দিও। ওরে কর্ণফুলি রে সাক্ষী রাখিলাম তোরে, ভাইয়া! আমার মনের দুঃখের কথা বুঝাই কেমনে। ওরে এই এই ভাই, ছোট ভাই, খবরদার মাইয়া মানুষে আমার টলারে উঠবি না, নইলে কিন্তু তোরে ফিডাই অন কর্ণফুলি নদীতে পালামো। ভাইয়া 5টা মিনিট এলাই আঙ্গার আইতে দেন, তারপরে যদি আমার কোনো কিছু বলার দরকার হয়, যদি আমরা লক করে থাকি তাহলে আমরা মারি কাঁদে আমরা সঙ্গে বাধা দিই। 5 মিনিট যাই উঠ, এখানে বসা। সুন্দর করে বসে যাও। তোরে কেমনে বুঝাই, মেয়ে মানুষ আমার তলারে উঠলে আমার তলা ডুবি যায়। আরে ভাইয়া মাইয়াটা তো আমরা লাই আনছি, আমরা তো দেখি চান। কার মাইয়া না কার মাইয়া, তুই আনলে আনছিস পানি? আরে ভাইজান আমরা একটা জিনিস বোঝেন না কেলা, আপনি আজ পর্যন্ত কোনো মাইয়া মানুষের দেখতে না, না। বিয়ে শাদী পর্যন্ত আপনার কোনো ধারণা নাই না বিয়ে তাই করতেন না, এই তো ইয়ালাই তো আপনার কোনো ধারণা নাই না। ধারণা নাই বলি আমি কষ্ট মষ্ট করে এই মাইয়াকে রাজি টাজি করাই আপনার লাই লই আইছি। আপনি খালি একটা নজর দেবেন, যদি ভালো না লাগে মাইয়াকে লই চলে যাবো আমি। আচ্ছা ঠিক আছে, দিয়া দেখেন সেই কাপড় রাখো। দেখলাম এটা তো আসমানের পরি। কি রে তুই আনলাই এত সুন্দর পরি করতে গাইছস? আমি তো হাগলে যাই তার রূপ দেখে। আল্লাহ তো আমি আপনার লাই আনছে ভাইয়া। তাই নাকি? পছন্দ হয়েছে কেন? আমার লাই আনছস? এটার মালিক আমি। আগে কবি না তুই? ও মা গো, তুমি সারা জীবন আমার টলারে উঠ থাকো, কোনো সমস্যা নাই। তুই এখন কই যাবি? আমি তো পারি যাবো কই। উঠ, তুই এক কাজ কর, তুই বাসর যা, আয় হেতে লই টলারে বাসর করি। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা বাসর করে না যাই। ঠিক আছে যা। কি আছে? রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই না।